সকাল 5টা বেজে গেছে। আজকে 16 তারিখ, মানে 16ই মে। প্রচণ্ড মশা, বাগানে যা মশা, তা গাড়ি রেডি আছে। এবার আমরা বেরোচ্ছি, কোথায় যাওয়া যায় দেখা যাক। বেশ অনেকটাই দূরে যেতে হবে, 6-7 ঘন্টা লাগবে। তো এই যে বেরোচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন 3700 কিলোমিটার আছে, আর এখন বাজে 5:48। ঠিক আছে, আমরা স্টার্ট করছি বর্ধমান থেকে। আমরা এসে গেলাম এখন ধরলা। এইখানে একটু আগে মাসির দোকান আছে, ওইখানে আমরা একটু চা খাবো। দার্জিলিং মোড়ের এখানটাতে আমরা দাঁড়ালাম। এই বাইপাস মোড় অ্যাকচুয়ালি বলছে। এইখানটাতে আমরা এই চাটা খেয়ে নিলাম। ভেতরে ওরা সবাই রয়েছে, চাটা খাওয়া হয়েছে। চলো, ভাঁড়গুলো তো বেশ সুন্দর দেখতে। আজকের প্রথম টোল প্লাজা বাঁশকো পাঠানে 85 রুপিস ট্যাক্স লাগলো। এই জার্নির প্রত্যেকটা টোল প্লাজায় আমরা কত লাগলো এবং টোল প্লাজার নাম জানিয়ে দেবো। বলতে বলতে আমরা দুর্গাপুরে ডিএসপি ফ্লাইওভার পেরিয়ে গেলাম। বাঁদিকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, একটু ওটা দেখে যাই। অনেকদিন পরে এলাম, দেখে আমরা সোজা বেরিয়ে যাব। আমরা হঠাৎ জিটি রোড ছেড়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে কেন ঢুকে পড়লাম, এর নিশ্চয়ই একটা কারণ আছে। এই কারণটা তোমাদের পরে জানিয়ে দেবো, তোমরা ব্লগ দেখতে থাকো। আমরা এখন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আছি। এখানে দেখো, একটু দেখতে এলাম আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজটা অনেকদিন পরে। এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি আমরা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আবার ধানবাদের দিকে। ন্যাশনাল হাইওয়ে 2, এখন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19 যাচ্ছি। এই বাঁ দিকে এটা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা বালিয়াড, এখানে 95 রুপিস লাগলো আমাদের। বলো, আমরা অর্ধেক চলে এসেছি। 3850 ধানবাদ ঢুকেছি। ধানবাদ ঢুকবো এবার। আচ্ছা, আমরা চা খেয়ে নিলাম। আর সঙ্গে কি ছিল? ব্রেড টোস্ট, ব্রেড স্যান্ডউইচ। স্যান্ডউইচ কিসের ছিল? চিকেন স্যান্ডউইচ। আমাদের ডেস্টিনেশন কোথায়? কোডারমা। প্রিয় বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝেই গেছো, দূরে এই পাহাড় দেখে আমরা এগিয়ে চলেছি কোডারমার পথে। সেই কোডারমা, যেটা একটা ড্যাম আছে, যেখানে তিলাইয়া ড্যাম, সেই ড্যামের অঞ্চলের কাছাকাছি ঝুমরি তিলাইয়া বলে একটা স্থানে আমরা যাচ্ছি। সেখানে আমাদের অতি প্রিয়জনরা থাকেন এবং আমাদের সঙ্গেও তারা রয়েছেন। তাদের নিয়ে আমরা একটা জার্নি করছি। সেখানে ইচ্ছা আছে ওখানে মারুতি এসপ্রেসো VXI প্লাস, যাতে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, এটা রেখে ওখান থেকে আমাদের একটু বাই ট্রেন উত্তর ভারতের কোনো একটা পাহাড়ি অঞ্চলে ঘুরে আসা। বাঁদিকে গেলে হাজারিবাগ, আর প্রায় 77 কিলোমিটার সেখান থেকে গেলে আমরা বাড়ি মোড় পাবো। সেইখান থেকে আরো ডান দিকে 30-31 কিলোমিটার গেলেই পাবো ঝুমরি তিলাইয়া বলে ছোট্ট একটি শহর, যেখানে আমরা যাচ্ছি। কিন্তু তোমরা দেখো, আমাদের ট্রেনের টিকিট নেই, কিছুই নেই। হঠাৎ করে আমরা উত্তর ভারতের যে কোনো জায়গায় যাব, আমরা এইরকমই একবারে বোহেমিয়ান, মানে হঠাৎ করে ঠিক হলো তো হঠাৎ করে যাই। যদি টিকিট পেলাম না, হয়তো গাড়ি নিয়েই চলে যাই সেখানে বলতে প্লেসটা পাল্টেনি, মানে মোল্লাদৌড় মসজিদ পর্যন্ত, ওই দীঘাপুরি দার্জিলিং, এই আমাদের রেঞ্জ। এখনো ভারতবর্ষের দূর দূরান্তে গাড়ি নিয়ে যেতে পারিনি। আজকে তৃতীয় টোল প্লাজা, এটা ঘাংড়ি, আর এখানে লাগলো 125 টাকা। এখান থেকে বাড়ি থেকে 221 কিলোমিটার হয়ে গেছে, আর আমাদের এখান থেকে বাড়ি এখনো প্রায় 65-70 কিলোমিটার। ওখান থেকে কোডারমা আরো 35 কিলোমিটার, তবে প্রায় নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার এখন যেতে হবে। এখন বাজে 10:07। ভারতবর্ষের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 20শে মে ঝাড়খণ্ডে ভোট। তাই ভোটের জন্য এই বাইক বাহিনী অলরেডি বেরিয়ে পড়েছেন। এরা ঘুরছেন, তাদের মতো তারা ঘুরছেন।
তাদের প্রচার তারা করবেন, কিন্তু এই ভোটের আগেই আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে পড়তে হবে। চলো আমরা এগিয়ে যাই। এই আইল্যান্ডটা ঘুরে আমরা রাইট সাইডে যাব। কোডারমা এখান থেকে 31 কিলোমিটার। আর এদিকে যাচ্ছে 125 কিলোমিটার রাঁচি বাঁ দিকে। আমরা কোডারমার দিকে যাচ্ছি। কোডারমা আর এখান থেকে খুব জোর 30 কিলোমিটার। আর সামনে আমরা তিলাইয়া ড্যাম পাবো। তিলাইয়া ড্যামের পাশ দিয়ে দেখে আমরা বেরিয়ে যাবো। ঝুমড়ি তিলাইয়া ড্যামের সাবমার্সেন্স এরিয়াতে ঠিক আমাদের ডান দিকে। আর এই রাস্তা আগে এরকম ছিল না, খুব সরু ছিল, এখানে এক একটা করে গাড়ি পার হতো। আজকে পাহাড় কেটে এখানে রাস্তা অনেক চওড়া করা হয়েছে। আর ঝুমড়ি তিলাইয়া, যেটা এই ব্রিটিশ যুগে এটাকে মাইকা মাইনিং সেন্টার হিসেবে বলা হতো, তখন হিন্দিতে বলা হতো আরবাক নাগরি। আরবাক মানে মাইকা। আর যখন এরা প্রথম রেল স্থাপন করলো 1890 সালে কোডারমাতে, তারা তখন ডিসকভার করেছিল যে মাটির তলায় প্রচুর মাইকা আছে। মাইকা বা অগ্রখনিকে কেন্দ্র করে এখানে অনেক জনবসতি গড়ে ওঠে, কিন্তু পরবর্তীকালে সমস্ত মাইকা খনি বন্ধ হয়ে যায় এখানে। তিলাইয়া ড্যামের আমরা গা ভেসে যাচ্ছি। এই তিলাইয়া ড্যাম কবে হয়েছিল জানো তো? 21শে ফেব্রুয়ারি 1953 সালে। এটা ডিবিসির আন্ডারে এই তিলাইয়া ড্যাম। এই তিলাইয়া, বেলপাহাড়ি, মাইথন এই সব ড্যাম হচ্ছে বরাকর নদীর উপরে। আর বরাকর নদী হচ্ছে দামোদর নদীর উপনদী। বাঁদিকে একটা রেল লাইন দেখা যাচ্ছে, এটা এখান থেকে ডাইরেক্ট দেহগড় যায়। এই তিলাইয়া ড্যামই হলো কোডারমা জেলার বরাকর নদীর উপর ডিবিসির প্রথম বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র। তাছাড়া 11.94 বিলিয়ন কিউবিক মিটার মতো ইরিগেশন হয়, ফ্লাড কন্ট্রোল হয় এখান থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে এই ওয়াটার সোর্স এখান থেকে কাছের সিটিতে সমস্ত এতে মানে সাপ্লাই করা হয়। বলতে বলতে যেটা বলাই হচ্ছে না, যে এই মুহূর্তে আমাদের বর্ধমানে বাড়ি থেকে 300 কিলোমিটার আমরা জার্নি করলাম। আর ঠিক একই সময় গত এক বছর হয়নি এখনো, 9 মাসে গাড়ি একদম 4000 কিলোমিটার কমপ্লিট করলো। আমরা এগিয়ে যাচ্ছি কোডারমা ঝুমড়ি তেলাইয়ার উদ্দেশ্যে। তোমরা থাকো সঙ্গে। রাঁচি পাটনা রোডের ওপর এই টোল প্লাজাটা স্কিউ পজিশনে রয়েছে। এটা কিন্তু এখনো চালু হয়নি। চালু হলে সম্ভবত এটা 125 টাকা টোল হবে। আর আমরা অলরেডি 3টে টোল প্লাজা পেরিয়ে এসেছি। ডান দিকে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমরা দেখতে পাচ্ছি। টোটো উল্টে গেছে। আজকের জার্নিতে 3টে টোল প্লাজাতে আমাদের মোট টোল ট্যাক্স এটেছে 305 টাকা। বাড়ি থেকে বেরোনোর আগে গাড়ি ফুল করে নেওয়া হয়েছিল 16.82 লিটার ভরে। ওটা 1752 টাকা 98 পয়সা হয়েছিল। এরপর কখন কোথায় কত পেট্রোল নিচ্ছি সেগুলো বলবো, এবং পেট্রোলের কনজামশন বলবো, এবং টোটাল কত কি কোথায় টোল ট্যাক্স লাগলো, কোথায় কি সমস্ত কিছু দেখতে থাকো তোমরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস দিও। আর যারা নতুন তারা প্লিজ স্টাডি ডাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 4013 তা এখানে টোটাল কিলোমিটার হলো, বেরিয়েছিলাম 3700 কিলোমিটার। কারণ এটা যদি এখন বিকেল হয়েছে, কিন্তু এটা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেছি। 313 কিলোমিটার আজকে জার্নি হয়েছে।